ঘূর্ণায়মান সবুজ পাহাড়ের মধ্যে অবস্থিত একটি নিচু গ্রামে টোবিয়াস নামে এক তরুণ মেষপালক বাস করত। তিনি তার ভেড়ার পালকে যত্ন সহকারে চড়াতেন, দিনরাত তৃণভূমির নিস্তব্ধতা খুঁজে পেতেন। বসন্তের এক ঝলমলে সকালে টোবিয়াস যখন তার ভেড়াগুলোকে একটি ঝলমলে পুকুরের ধারে চড়াতে দিচ্ছিল, তখন সে আলোর ঝলক দেখতে পেল। কৌতূহলী তিনি সতর্কতার সাথে কাছে গিয়ে একটি উজ্জ্বল সাদা পরীকে আবিষ্কার করলেন। তার ডানাগুলি সূর্যের আলোতে রূপার মতো জ্বলছে। পরী নিজেকে ইলারা হিসাবে পরিচয় করিয়ে দেয়, তৃণভূমির জাদুটির অভিভাবক, যা বিশ্বাসীদের হৃদয়ে বিকাশ লাভ করেছিল। ইলারা প্রকাশ করেছিলেন যে গ্রামটি একটি গুরুতর চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছিল। একটি দীর্ঘ খাড়া জমিকে শুকিয়েছিল, ফসল এবং জীবিকাকে হুমকির মুখে ফেলেছিল। শুধুমাত্র বিশুদ্ধ, নিঃস্বার্থ দয়ার কাজগুলি ভারসাম্য পুনরুদ্ধার করতে পারে এবং পৃথিবীকে আরও একবার পুষ্ট করার জন্য বৃষ্টি আনতে পারে। তার সহকর্মী গ্রামবাসীদের প্রতি সংবেদনা পেয়ে টোবিয়াস তার সাধ্যমতো সাহায্য করার প্রতিজ্ঞা করেছিলেন। কৃতজ্ঞতায় গ্রামবাসীরা টোবিয়াসকে উদযাপন করেছিল এবং তার উদারতার প্রশংসা করেছিল। তবুও টোবিয়াস জানতেন এটি ছিল দয়ার জাদু, ইলারার নির্দেশনা দ্বারা মূর্ত, যা তাদের সত্যই রক্ষা করেছিল। তারপর থেকে টোবিয়াস নতুন গানের সাথে তার মেষপালের যত্ন নেওয়া অব্যাহত রেখেছিলেন, জেনেছিলেন যে এমনকি দয়ার সহজতম কাজগুলিতেও জাদু পাওয়া যায়। এবং তাই দরিদ্র গ্রামের রাখাল এবং সাদা পরীর গল্পটি একটি কিংবদন্তি হয়ে উঠেছে। যারা এটি শুনেছে তাদের মনে করিয়ে দেয় যে সহানুভূতি এবং নিঃস্বার্থতা জীবনকে রূপান্তরিত করার এবং অলৌকিক ঘটনা ঘটাতে ক্ষমতা রাখে।